নবীজির কাছে এক সাহাবী থাকতো। সাহাবীটা নবীজির খেদমত করতো, নবীর কাছে থাকতো, তারপরে বাড়ি যেত। তো তার মা তখনও ঈমান এনেছিল না, তার মা ছিল নন মুসলিম। তো একদিন এভাবেই যেতে যেতে, বাড়ি যেতে যেতে সময় অনেক পার হয়ে গেছে। বাড়ি যাবার পর সেই সাহাবীটাকে তার মা মারধর করেছে। তো সাহাবী সেই মারধর খাওয়া অবস্থায় নবীজির কাছে এসে বলছে, নবীজি, আপনার দরবারে ছিলাম বলে আমার মা আমাকে মেরেছে। তো নবীজি বললে, শোনো, তোমার মা মেরেছে, এতে আমি কোনো বিচার করতে পারবো না, এর কোনো ফাইসাল্লা করতে পারবো না, কারণ তোমার মা তোমাকে মেরেছে। আর আমরা এতটাই কপাল পোড়া বা এতটাই নসিব খারাপ, আমাদের বাপ মা আমাদের সাথে কিছু করলে আমরা আবার বিচার বসাই। আর হাসি লাগে তো তখন, তখন পার্টির লোক এসে বিচারও করে দিয়ে যায়। হাই রে নেমু খারাম, হাই রে কপাল পোড়া, এটুকু ভাবলি না ওটা তোর বাপ মা। আবার বলে নাকি বাপ মা যে ছেলের প্রতি অন্যায় করে, অন্যায় তো করেছে তোকে ছেলে হিসেবে বড় করে, অন্যায় তো তাদের সেই দিন হয়েছে তোকে ছেলে হিসেবে পরিচয় দিয়ে। একবার মনে কর না, সারাদিন খিদে পেটে নিয়ে মা খেতে বসেছে, তুই বাচ্চা বেলায় বিছানায় শুয়ে শুয়ে পায়খানা করে কেঁদে উঠেছিস, মা হাতটা ধুয়ে দৌড়ে এসে তোকে কোলে নিয়ে তোকে পরিষ্কার করে আবার শুকনো গরম বিছানায় শুইয়ে দিয়েছে। তখন তো মা বোঝেনি যে তুই মাকে বিরক্ত করছিস, পেরেশান করছিস। তোকে শুইয়ে দেবার পর তোর আব্বা যখন বলেছিল যে পাগলি এবার তো খেয়ে এলে, তখন তোর মা বলেছিল, না আমি আর খাবো না, আমার খিদে মিটে গেছে। সেই খিদে পেটে নিয়ে সারা দিনটা কাটিয়ে দিয়েছে তোর জন্য। আজ তুই বলছিস বাম্মা বিরক্ত করছে। এখনো সময় আছে, মা বাপ যদি বেঁচে থাকে, বাপ মায়ের পায়ে ধরে বল, মা ক্ষমা করে দাও, তোমারই তো ছেলে, ভুল আমরা করতেই পারি, অন্যায় আমরা করতেই পারি, ক্ষমা করে দাও। না হলে তোমার বাম্মা যদি দুটো হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহকে বলে, আল্লাহ, অনেক কষ্ট করে মানুষ করেছিলাম, আজ তার এই প্রতিদান দিচ্ছে, তো আমরা মজবুর, আমরা অসহায়, আমরা তো এর বিচার করতে পারবো না, মৌলা, এর বিচার তুমিই করো। তখন কোথায় যাবি রে নেমখারাম, তখন কোথায় যাবি?